কাঠিগড়ার ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ভস্মীভূত হলো দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, পুড়ে ছাই হলো একাধিক কম্পিউটার, জেরক্স মেশিন সহ বিভিন্ন ধরনের সামগ্রী। রক্ষা পেয়েছে একটি বেসরকারি স্কুল সহ আরও বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। কাঠিগড়ার কোথায় ঘটেছে এমন ঘটনা তা আপনাদের আমরা জানাবো। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করার অনুরোধ করছি। রবিবার গভীর রাতে কাঠিগড়া সার্কেল অফিসের ঠিক বিপরীতে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত হয় দুটি কম্পিউটার, প্রিন্টিং, জেরক্স, অফিস স্টেশনারির দোকান। প্রাপ্ত খবর মতে রাত 12:30 নাগাদ ঘটে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। এতে সাহিরুল আলম লস্কর, মুজাক্কির হোসেন চৌধুরীর কম্পিউটার, জেরক্স, অফিস স্টেশনারির দোকান ভস্মীভূত হয়ে যায়। পুড়ে ছাই হয়েছে একাধিক কম্পিউটার, জেরক্স মেশিন সহ অন্যান্য সামগ্রী। এই ঘটনায় 12 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা দেখে অগ্নি নির্বাপক বাহিনী সহ থানায় খবর দেন তারা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা। দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন তারা। আর এতে ঘটনাস্থলের পাশে থাকা একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ একটি বেসরকারি স্কুল রক্ষা করা সম্ভব হয়। তবে ফায়ার সার্ভিসের হাজারো চেষ্টা সত্ত্বেও ওই দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয় বিজেপি নেতা বাবলা দেব জানান, ঘটনার অল্প কিছুক্ষণ আগেই ঘটনাস্থলের পাশে দাঁড়ানো ছিল একটা অল্টো গাড়ি। ওই গাড়ি স্থান ত্যাগ করার পরই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পান তারা। ফলে আক্রোশবশত কেউ এমনটা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। শুনুন ভুক্তভোগী সহ স্থানীয়দের বক্তব্য। আমার বড় ভাই সাজিদ লস্কর তাই খবর দিচ্ছে যে ওলা তখন তৎক্ষণাৎ আমি এখানে আইয়া দেখছি যে অগ্নি নির্বাহক বাহিনী প্লাস কালীগড়া পুলিশ প্রশাসন যা আগুনটা নিয়ন্ত্রণে আনার লাগি তারা করে তারা কাজ চালিয়ে যায়। তারা খুব চেষ্টা করছে যদি এটা জিনিসগুলা বাঁচাইবার লাগে, পারা গেছে না পরে জিনিসগুলা পার্শ্ববর্তী দোকান থেকে আমার অনুমান আগুনটা লাগছে। লাগার পরে সব জিনিস আরো বড় ধরনের হইল কাঠিগড়া পুলিশ প্রশাসন বা অগ্নি নির্বাহক বাহিনী এগুলা আয়ত্তে আনছে। ক্ষয়ক্ষতি আমার দুইটা জেরক্স, দুইটা কম্পিউটার, দুইটা প্রিন্টার মেশিন, ফ্যান, এরপরে ইনভার্টার মেশিন, আরো লাইব্রেরি আইটেম অনেকগুলা খাতাপত্র এই যে আরো অনেক আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ওটার উপরে জীবিকা নির্বাহ করি। আমি ওটা সরকার কাছে জানাই যে আমার ওটা একটা 15% বা কিছু সরকার থেকে যদি পাই। আর ওটা আমার দাবি যেটা কাঠিগড়া সার্কেল সম্মুখস্থ এটা অফিস পাড়া হয়, এটা আরো যাতে সিসি ক্যামেরা দেওয়ার ব্যবস্থা করিয়া দুষ্কৃতিকারী যারা দুষ্কৃতি করছে এই কাজটা যে বা যাহারা, আমি অনুমান পুরাপুরি করিও না, হয়তো শর্ট সার্কিট হইতে পারে। আমি কাঠিগড়া মন্ডল সভা বিজেপি মন্ডল সভাপতি বিশালাক্ত দেবের বাস্যমতে যখন আগুনটা কেন লাগে তখন একটা অল্টো এখানে থামাই আসলো, আগুনটা শুরু হইতে অল্টোটা ওদিকে পুদিকে গেছে। সার্কেলের সামনে আমার একটা দোকান আছে, আমার দোকান চলছে, আমার একটু একটা ফোন করে পাওয়া হয়েছে যে আমি দেখে ফায়ার ব্রিগেড আইয়া আগুন নিবার। আমার জেরক্স মেশিন, কম্পিউটার, ইনভার্টার সব জ্বলিয়া সার হয়ে গেছে। প্রায় 2 লাখের মতো সামান আসলো, পুরা জ্বলিয়া। টোটাল কয়টা দোকান চলছে? 2টা দোকান, আমার দোকান আর বাবুলামকুলের দোকান, শাহরুল আলম লস্কর। একটি গাড়ি কারেন্ট ছিল কিন্তু এখানকার দোকানের সব লাইট অফ ছিল। একটি গাড়ি এসে এই মুজাক্কির এবং বাবুলের দোকানের সামনে দাঁড়িয়েছিল। তাই আমি মনে করলাম যে হঠাৎ হয়তো রাত্রিবেলা অনেক গাড়ি আসে, থানাতে কেস সুইচ দিয়ে বিভিন্ন ঘটনা ঘটলে গাড়িগুলো আসে। তখন আমি আমার দোকানের ভিতরে ঢুকে যখন আমি মাটির বাসনটি দিতে যাই তখন টুলটুলদেব এবং আমার স্ত্রী আমাকে ডাকে বলে যে এখানে আগুন লেগে গিয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে ডাকি এবং আমাদের এখানে যারা আছেন গ্রামবাসীরা তাদেরকে আমি দেখে এখানে আমরা আসি এবং আমাদের কাঠিগড়া থানার ওসি গতকালকে রাত্রে ওনার টিমকে নিয়ে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই এলাকাকে বাঁচিয়েছেন, তার জন্য ওসি স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং ফায়ার ব্রিগেডকেও তারা অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু আমি যদি কালকে রাত্রে না দেখতাম তাহলে এই এলাকা অনেক বড় ক্ষতিগ্রস্ত হতো। একটি গাড়ি এসে লাইট অফ করে যখন গাড়িটি স্টার্ট দিয়ে খুব রেসে এইদিকে চলে যায় চৌরঙ্গির দিকে, তখন
আমার দোকান যখন ফায়ার ব্রিগেডটা ক্রস করে আমার দোকানের সামনে, তখন আমার পরিবার এবং টুলটুলদেব দেখতে পাই এখানে আগুনের তখন আমরা ফায়ার ব্রিগেডকে অবগত করি। যে দুর্ভাগ্যজনক, কে বা কারা করেছে তাদের শাস্তি।